ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বড় ধরনের প্রতিশ্রুতি নিয়ে মাঠে নামল বিএনপি। শুক্রবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে দলটির ঘোষিত নির্বাচনী ইশতেহারে সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল যথাসময়ে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে স্থগিত থাকা বেতন কাঠামো সংস্কার নিয়ে আশার আলো দেখছেন লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারী। বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ঘোষিত এই ইশতেহারে বলা হয়েছে, রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি জনপ্রশাসনে গুণগত পরিবর্তন আনা হবে। ক্ষমতায় গেলে সময়মতো নতুন পে স্কেল কার্যকর করা হবে বলে অঙ্গীকার করেছে দলটি। এতে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। ইশতেহারে বিএনপি জানিয়েছে, তারা একটি মেরিটোক্রেসির বাংলাদেশ গড়ে তুলতে চায়, অর্থাৎ দলীয় পরিচয় নয়, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই নিয়োগ, পদোন্নতি ও প্রশাসনিক দায়িত্ব বণ্টনের ব্যবস্থা চালু করা হবে। জনপ্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি কার্যকর, জনবান্ধব ও আধুনিক প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দলটির ঘোষিত ইশতেহারের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল প্রশাসনিক সংস্কার কমিশন। বিএনপির ভাষ্য অনুযায়ী এই কমিশনের মাধ্যমে বিদ্যমান প্রশাসনিক কাঠামোর দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণ করা হবে। একই সঙ্গে সরকারি কর্ম কমিশন বা পিএসসিকে আরও শক্তিশালী ও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। বেসরকারি খাতের কর্মীদের জন্য ইশতেহারে আশ্বাস রেখেছে বিএনপি। দলটি জানিয়েছে, বেসরকারি সার্ভিস রুল প্রণয়ন করে চাকরিজীবীদের অধিকার সংরক্ষণ করা হবে। এতে চাকরির নিরাপত্তা, বেতন কাঠামো ও কর্মপরিবেশ উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পাবে। শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারী নয়, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নেও বড় ঘোষণা এসেছে বিএনপির ইশতেহারে। দেশজুড়ে ফ্যামিলি কার্ড চালু করে মাসে ২৫০০ টাকা বা সমমূল্যের পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য এই উদ্যোগ বড় ধরনের স্বস্তি বয়ে আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইশতেহারটির শিরোনাম দেওয়া হয়েছে, সবার আগে বাংলাদেশ। ৯টি মূল প্রতিশ্রুতির মাধ্যমে বিএনপি রাষ্ট্র পরিচালনায় প্রশাসনিক সংস্কার, জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের রূপরেখা তুলে ধরা হয়েছে। এর মধ্যে জনপ্রশাসন সংস্কার ও পে স্কেল বাস্তবায়নের বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের মধ্যে নতুন পে স্কেল নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেই জায়গায় বিএনপির এই প্রতিশ্রুতি নির্বাচনের আগে বড় প্রভাব ফেলতে পারে। কারণ সরকারি চাকরিজীবীরা একটি বড় ভোট ব্যাংক হিসেবে বিবেচিত হন। তাদের আর্থিক নিরাপত্তা ও জীবনযাত্রার মান উন্নয়নের প্রশ্নটি নির্বাচনী রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এদিকে বিএনপির ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। কেউ কেউ বলছেন, বাস্তবায়নের প্রতিশ্রুতি আগেও এসেছে, তবে বাস্তবে কতটা কার্যকর হবে সেটাই দেখার বিষয়। আবার অনেক সরকারি কর্মচারী আশাবাদী, পরিবর্তনের মাধ্যমে হয়তো তারা দীর্ঘদিনের বঞ্চনা থেকে মুক্তি পাবেন। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির এই ইশতেহার সরকারি কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে। ক্ষমতায় এলে ঘোষিত প্রতিশ্রুতিগুলো কতটা বাস্তবায়িত হবে সেই প্রশ্নের উত্তর দেবে ভবিষ্যৎ। তবে নির্বাচনের আগে এই ঘোষণা যে রাজনৈতিক অঙ্গনের নতুন মাত্রা যোগ করেছে তা বলাই যায়।